কিছুদিন আগে প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা আন্দোলনে গিয়ে বলেন 20 বছর আগে মুরগির মাংস খেয়েছে, এই পর্যন্ত আর খেতে পারে নাই, কিন্তু নিউজে দেখলাম ওই শিক্ষিকার 5 তলা বাড়ি। একজন শিক্ষিকার কাছে তাহলে আমরা কি শিখবো? আরে শিক্ষিকা ঠিকই বলছে। আমারও যদি সাংবাদিকেরা প্রশ্ন করতে হয়, চাপসারি ভাই আমরা রাইতেছি এত লাখ টাকা কামান, আপনি যে আইসেন 15% এলাকায়। আমি আসলে আমার শিক্ষকদের জন্য গেছি। আমি একদিন চাকরি করলে গেলে আমার 1 লাখ টাকার ক্ষতি হয়, আমার 2,10,000 টাকা মাসে গাড়ি ভাড়া লাগে, সরকারের দেয় আরে টাকা 30,000 না কত, আমার ড্রাইভারের বেতন অন্যান্য সুযোগ সুবিধা হেরে লাগে 8,000 টাকা, পিএসের বেতন 1 লাখের উপরে। তা আমি গেছি কিনলে কইতিরবিনি, আমার 6 লক্ষ শিক্ষকদের জন্য গেছি। আমার এই বান্ধবী প্রাইমারি স্কুলের এনে একটা প্রনাউন ভুল হয়েছে, তিনি বলতো এই কথাটা, আমি 20 বছর ধরে আমার বান্ধবী মাস্টারনি সেটি মুরগার গোস্ত খাইতে পারে না, আর তার বাড়ি নেই। ওই শুধু প্রনাউনটা ভুল হয়েছে, আমার বোন মিথ্যে কথা বলে নাই। এখানে ভুল কিসের? প্রনাউন। আন্দোলনে অনেক কথা বলা লাগে, তার আগে দেশ অনশন করেন হেদি ফিলারের আড়ালে খাইতে আছে, ঠিক রে? This is one kind of policy for movement to victor. কথা বুঝছো? তা আমার হাজীগঞ্জের ওই মহিলা শিক্ষিকা মিথ্যা বলে নাই, শুধু একটু ভুল হয়েছে কি ওই প্রনাউনটা ভুল হয়েছে। প্রনাউন এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার না বলিয়া যদি বলতো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমার বান্ধবী 20 বছর কি খাইতে পারে নাই, মুরগার গোস্ত খেতে পারেনি, জায়গা পারে নাই বললেই হতো। ক্লিয়ার? পারেনি বললে তো এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়। মোতাকাল্লিমের সিগা, এখানে সিগাটা বলার দরকার ছিল কি গায়েবের সিগা, মুয়ান্নাসে গায়েবের সিগা, ওয়াইদে মুয়ান্নাসে গায়েবের সিগা। তো এটা কোনো ব্যাপার না। আমার বোন যে আন্দোলন করছে তবুও নিজের অধিকারের জন্য সুন্দরভাবে শিক্ষকেরা তার ভাঙচুর করে নাই, নিজের অধিকারটা জানান দিয়েছে। ধন্যবাদ। হুজুর মাজারে গিয়ে কিছু মানত করার বিধান কি? ইমান শেষ, তুই চাইবি আল্লাহর কাছে, আল্লাহর জন্য মানত করবি, আল্লাহ আমার এই কাজটা হলে আমি তোমার ওয়াস্তে এতিমখানা দুস্থ মানুষদেরকে দিব, বা 10টা রোজা রাখবো, ভালো একটা কাজ করবো। মাজারে ইয়ে না তো মরা ব্যক্তির জন্য নিয়ত করতে আল্লাহ বলে নাই। খবরদার, এটা কুফরি। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দেখ। হুজুর একজন মৃত মানুষকে যদি স্বৈরাচার হয়েও থাকে তবে তার ছবি দিয়ে এআই ভিডিও বানানো কি জায়েজ? কি একজন মৃত্যু মানুষ সে যদি স্বৈরাচার হয়, তো হেতের দল যারা করে হেতের এই সমস্ত আকাম কুকামিটি দেওয়ার লাগে তো প্রচারের স্বার্থে। যেমন ফেরাউন্না স্বৈরাচারের লাশটা পর্যন্ত আল্লাহ মিউজিয়ামে রাখি দিছে এই শিক্ষার লাই, এই জন্য এটা এআই ভিডিও বানায়। কথা বুঝছো? তবে মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা যাবে না। উনি যেটা করছে হিডাই দেখাইবে। কেমন 1400 লোকের যারা মারছে, যারা হাজার হাজার লোকের অঙ্গহানি করছে, হিডারে বানায় দিয়ে আইবে, বুঝছেন? দাঁতেরে বানায় দিবেন, মানে এটা কাল্পনিক। এই দাঁত দিয়ে রাক্ষসের মতো 1400 ছেলে মেয়েরে খাইলেছে। কথা ঠিক কিনা? যার হারায় সে বুঝে পুত্র যন্ত্রণা কত। আর উঠটারে মারিয়ে নিলে তাই পাগল হয়ে যাই। আমি ঠিক দেখতে পারতাম না আমার আব্বারে মারলে। আহা, যার জলে সে বোঝে বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা ঠিক কিনা? যার যে মহিলার স্বামী গেছে সে বোঝে পৃথিবী পরিমাণ ক্ষতিপূরণ দিল তার স্বামীর মতো নিয়ামত আর পাওয়া যাবে। আয় হায় হায় হায়, বুঝছেন? ভিডিও বানায় প্রচারের স্বার্থে, স্বৈরাচারদের দৃষ্টান্ত স্থাপনের জন্য। তবে মিথ্যা কিছু বানাইও না। হুজুর কোনো মেয়ের যদি জন্মের পর আকিকা না দেওয়া হয়, তবে মেয়ের বিয়ের পর আকিকা দেওয়ার দায়িত্ব কার? স্বামীর নাকি বাবার? বাবাই এটা আকিকা দিবে। এটা হলো সিস্টেম, হলো 7 দিন, জন্মের 7 দিনের মাথায় টাইম পিরিয়ড হারিয়ে গেলে এটা দিয়ে দিবেন। আর আব্বা যদি গরিব হয় তবু যদি স্বামী যদি কদে না আঙ্গ হেতির আকিকাটা দিয়ে দিই, সওয়াব হবে। দায়িত্বটা হচ্ছে এটা আব্বার উপরে। কারণ আব্বা অসহায় মানুষ, আব্বার এটা স্মরণ করাই দিতে হবে, আব্বা ঘটনা ঘটাই দিয়েন, এটার দায়িত্ব কিন্তু আব্বার। আব্বা অসহায় হলে যে কোনো একজনও যদি দেয় সওয়াবের উদ্দেশ্যে, তো ওর জন্য এই ব্যক্তি ধরা খাইবে না। কেমন? এই জীবিত ব্যক্তি ধরা খাইবে না, তবে সওয়াবের উদ্দেশ্যে অন্যরাও যদি ভালো কাজটা করে আশা করি সওয়াব হবে। পড়ি আমিন। ওয়ামা আলাইনিল বালা। বুঝছেন নি? তো এখন আমি বাসের চাকা একটারে আঞ্জা করে ধরে জুমা গাইয়ের
বাস তো ওই আঙ্কো ঢাকার লাকসমের বাস চালানি, লাকসম লাকসম লাকসম। একটা বুদ্ধি শিখে দি, তোরা তো তৈয়ারি গুঞ্জ তখন সায়দাবাদ যখন বাসের টানাটানি করবো, করছে বলে আমি লক্ষ্মীপুর যাই, তাহলে কুমিল্লার বাসে টানবো, লাকসামের টানবো, লক্ষ্মীপুর টানবো, সোনাপুর টানবো, রায়পুরের বাসে টানবো। আমারও যখন টানে, হ্যাঁ আমরা কনে যাবেন, আমদুয়ার যাইও। কারণ এদি তো সব গাড়ির স্ট্যান্ড, কুল্লেশ্বর 32 কিশোরগঞ্জ বেগ তিন গাড়ি যাতায়াত অনন্য ব্যাগে টানে। তা আমি যখন কই আমদুয়ার যাইও, আর আমার টানে না। কি রে আমদুয়ার কনে, প্রত্যেকে গ্রামের নাম কইবি, 4-5 জনে টানে। এই একটা সিটিং বাজি শিখে দিছি, সত্য সিটিং বাজি আর কি। যদি তোরে টানে আয় জরিবা না দে, টানতো না, ডাইরেক্ট বলবি আইয়া ইয়া, হ্যাঁ ধর্মপুর যাইও। এটা চিনতো না তো, এরকম কারো তোর গ্রামে তো যাত্রা ভাই সায়দাবাদ কোনো অ্যাডজাস্টেন্ট নাই, চিনতো না তারা। আয় জীবনও লাকসাম কই না, মারিলি মারে টানি। কোনে যাইবেন, আয় যাইম লাকসাম, ঢাকা লাকসাম। ঢাকা এইটা হলো অরিজিনাল 30, নকল 12 আর 10টা। 4-5 দিনও ঢাকা তুই আইতে আইতার না। আয় কি মুরুক্ষ নি তোরা, আর টানস দে এ আইটা সাহায্য দেখি রে, আর কয় মিনিট কৌজুর, আর 500 মিনিট কনে যাবেন এটাও কই না। আয় তো দেই আল্লাহ আরো আড়ালে আসি কেন, আমি এটা তুড়ি বইতে আয়। কারণ আরো যদি লোকাল গাড়িতে উঠে মরে গেছি, কতটি লে আসে কক্সবাজার ঢাকা হুদা, ওই হেনি যাই তোর নামাই দিব। দিনে যদি কক্সবাজার গাড়ি চালায় 1 মাস লাগবে কক্সবাজার যাইতে। রাজ্যারা রোড ফেরি ক্লিয়ার, উড়াল দিয়ে লাগবে কোন সিটা, আরে হেনি বেশি গেলেছে ইচ্ছা আর আমার যাইতো না। তুই নকল 30 যদি উড়স 1 সপ্তাহ তুই রাস্তায় তিন। এই জন্য তুই তোর সুবিধা মোতাবেক 21-এ, তারপরে আরো কিতা কিতা আছে লাল সবুজ, হ্যাঁ সব সার্ভিস ভালো আছে। তুই এসি গাড়িতে উঠবি, 550 টাকা দিবি, কম্বল কাট দি হুতি হুতি বাইতে আইবি। নোয়াখালী বিভাগ হয়ে যাবে, কুমিল্লা বিভাগ হয়ে যাবে, হিয়ানো খাইবি। আর ওটা কোথাও লাগছে, ওটা কুমিল্লা, ওটা তোরা আরো সাবাই হিয়ানো, তোরা আগামুতা করবি, বিরতিতে খাইবি, খাই এরপরে শক্তি সঞ্চয় করে দেশে আইবি ইনশাল্লাহ। ঠিক না রে? শোন এখন যে কথাটা বলছিলাম, কি এর নাম কইবি, গ্রামের নাম। কি এর নাম, এই গ্রামের নাম কইলে তোরে আর হিয়ানো টানতো না। তো এখন আমি যে কথাটা এবার আমি ওই যে কইতেছে ভাক্কা 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 ভাক্কা, মাইক লাগাই বুঝছি, মাইক সাইডে ভালো রাখি, হে মক্কা ইয়াল্লা হাজ্জে মক্কা 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 ইশাজা কালামিতা মক্কা মক্কা। আমি একদিন জোহরের নামাজ হরিয়ে যাইয়ের 40 টাকা ভাড়া, এখন তো বহুত টাকা লাগে, এখন প্রাইভেট কার ছাড়া যাওয়া যায় না, 300-400 রিয়াল লাগে, আগের যুগ আর অন্যায়। তাই সাক্কাটার সুমা দিয়ে আমার আন্তা মজনুন, বললাম লা আনা মজনুন, আনা মাফি মজনুন, মুখ মিয়া মিয়া কলিমেজা তাকাব্বাল তাহাজা, তুই এটার সুমা দিস কা, বললাম উজাক্কিরু আল কাবা তাশির খাতাম আনা আরকাবু ইলাল মাতার তয়রা ইলাল বাংলাদেশ লা মা আরা কাত্তু আল মক্কাতুল মুকাররমা আল কাবা আর হাজি সাইয়ারা ইয়াসাবু ইলাল কাবা ইলাল মক্কাতুল মুকাররমা। বুঝাইলাম আরে এরে এ গাড়িতে সাক্কাটা তোরে মদিনার মাটি মারাই আবার মক্কাতে যায়, এতে ডেলি 1-2 আইয়ে রে। আমি আফসারি না হয়ে যদি আমি গাড়ির সাক্কা হইতাম, আমি ঘুরি ঘুরি প্রতিদিন মক্কার মদিনা আইতাম। আমার বিশার মেয়াদ শেষ রে, কাল্লা তো আমার ফ্লাইট। আমি এই জন্য আর কলজাহারি যার রে, এ সাক্কাটার দিকে চাইলে আর মনে হয় এই সাক্কাটা একবার মক্কা যা, একবার মদিনা আইয়ে আই আল্লাহ সাক্কাটারে কলজাত লইছি রে। মাফি আনা মাজনুন, আমি পাগল ন রে, পাগল ন। হাজিরা এরপরও হজের মুরম্ম বোঝে না, এই মদিনা তুই ভাই এরও খাজুর কেনে কিতা কিনতাম, তুমি কিতা কিনছ, হাগলামি করে আস্তে করে যখন এতে আবার বাসও ওড়ে, জিদ্দা চলি আইব, উড়িয়ে আবার দে সোনার মদিনার মিম্বর মিনার অস্ত অস্ত দেওয়া যায় না, লুকিং গ্লাসে দেওয়া যায় মিনার সাইডে আসতে ও পায়ে দিয়ে টার্নিং লই ফাপ করি। যখন আর এটা দেখে না কি রে নবীর মসজিদ কই, তখন মিনারটা তীরের মতো তার কলজের মধ্যে গাতে গাতে ইয়ার এতে বোঝে না। জিদ্দাই এয়ারপোর্ট আইও এতে হান খায়, ঢাকা আইও লাখিজলে টানাটানি করে। পরের দিন 12টা বাজে যখন বাড়িতে আইয়ে কি রে কনায় আসিলাম কাল্লা, কনায় আইলাম, আহা মসজিদে নববীর আজান আর শোনা যায় না। এ হাজিয়ে তারপর বোঝে মক্কা কারে কয়, মদিনা কারে কয়।
ওই 40 দিনে ওই 14 দিনে সে বোঝে না, শুধু খানালয় হারাহারি কে কত দিয়ে আসছে ইজ্ঞা আসছে না, আয়তো বুঝছি কিনলে আসছে, ও দালালে কত খাইছে, ট্রাভেলসে কত খাইছে, তো এর ঘরে টাকা না দিলে এরা কেমনে আপনারা নিব, কেমনে আপনারা নিব, বেকে আস্থা দিয়ে যাইতেছে তাদের বালা হোটেলে কেমনে রাখবো। সিঙ্গাপুর একটা হোটেলে ছিলাম আমরা এক রাতে 10,000 টাকা, সিঙ্গাপুরে সে তো এই জিনিসটা দামি, তা আমরা 40 দিনে কত লাখ টাকা ইয়ে ভাড়া, 2,10,000 টাকা একটা টিকিট, খবর লন না তো। এরপরে আপনি কি দিয়ে ভাত খাইবেন, 15-20 রিয়ালের নিচে খানা নাই, আপনি যে খানের একবার শুধু নিজ খরচে যান। আমি একবার ওমরা গেছি নিজে নিজে শেয়ানাগিরি করে 4 লাখ টাকা জরিমানা দি ভাই, ওমা কি ট্রাভেলসে গেলে তো আমি 1,10,000 টাকা দিয়ে যেতে দিতাম, আয় হায় এইগুলি আল্লাহ হাসাহাসি করে, ওই বছর বের নাম কেসি আর হাসাহাসি করে, কিন্তু যাই আর আই আর বছর বেড়ে চুমা দিব। আমি তারে প্রত্যেক হজে দোয়া করি, এই মাওলানা আবুল বশারের বরকতে আল্লাহ আমার খানায় কাবা চিনেছি, ট্রাভেলস আল্লাহ দোয়া করবেন, তারপরে যার মাধ্যমে গেছেন তাল্লাহ দোয়া করবেন, আল্লাহ তার মাধ্যমে আমি খানায় কাবা চিনছিও, বিশ্ববাসীলে দোয়া করবেন। বোঝেন না আপনাকে 60টা ত্রুটি আমি নোট করছি আমার খুতবাতে, হাজিরাহি অনুযায়ী কি সিটিংবাজি করে, এই মক্কাতে 40 রকমের সিটারি করে, মদিনা তৈয়বা 43 রকমের ঘটনা ঘটায়। এইটি যদি 2 মিনিট করি কই কত মিনিট লাগবে, 160 মিনিট। তো ওয়াজ কেমনে করতাম, আল্লাহ তো করে খোদবা এটা কেন, এই খোদবা কিনলে প্রশ্ন কেন, খোদবা কিনলে আমি প্রবাসীদের কাছে, কোটিপতি শিল্পপতিদের কাছে আমি আকুল আবেদন জানাই, আমার এই খোদবাটা আপনার মসজিদে দান করেন। আপনার গ্রামে যদি 4টা মসজিদ হয়, আব্বা আম্মার নামে সদগায় জারিয়ার নিয়তে আব্বা আম্মার সওয়াবের উদ্দেশ্যে এটা মাগফিরাতের জন্য নেবেন। 2,000 টাকা হাদিয়া, আপনার মসজিদে 100 বছরের মসজিদ খুতবাটা নষ্ট হবে না ইনশাল্লাহ। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব। আর এইটা আমার পার্সোনাল নম্বর, নগদ রকেট বিকাশে 2120 টাকা পাঠাই দিবেন। আর আমার ক্যামেরাম্যানের জন্য 200 টাকা 500 টাকা যা পারেন তা করে হুন্ডার তেলের পয়সা দিয়েন। কেন বলছি, এটা মেসেজ বিকাশ দিবার সময় রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাওয়ালাদের টাকা, ইউটিউবারদের টাকা। তারা যে আসছে মনোরগঞ্জ মিডিয়া আইসে হাতে 80-85 কিলোমিটার চালাই আইছে, 1 বছরে পায় না 5,000 টাকা। কইলাম কিনলে আইস তোরা, ক্যামেরা এডি ধরে রয়েছ, মহাগ্রন্থ তাল কোরআনের বাণীগুলো তারা পৌঁছাই দিচ্ছে। ও শিল্পপতিরা, ও দুনিয়ার বড় ধনীরা, প্রবাসীরা, আমার ইউটিউবার ভাইদের জন্য আমি ভিক্ষার হাত বাড়াইলাম, তাদেরকে অন্তত হুন্ডার পয়সাটা দাও। বিশ্ববিখ্যাত আল জাজিরা টেলিভিশন, বড় বড় টেলিভিশন যদি আনতাম কোরআনের জন্য, একটারে 10 লাখ টাকা দেওয়া লাগবে সম্মানী। এই ছেলেগুলা না খায় না দেয়, কত শীত তাদের দেহের ভিতরে যায়, হুন্ডা চালায়। ও একটা এসে আমার বাড়ির কাছে তোর আসলে, তার বাড়ি আর আমার বাড়ি 1 গ্রাম হাঁক খিলভাড়া তুই আইসি। কইলাম কিনলে রে ইয়স রাসেল, আশায় আসে, আগের মতো এগুলা ওইভাবে ডলার দেয় না। আপনারা মহাগ্রন্থ আল কোরআনের জন্য, আল কোরআন এই গ্রহে পৌঁছাইয়া দেয়। এখানে কয় হাজার লোকের চাইছে আজকের ওয়াজ, এ ভোর হওয়ার সময় 10 কোটি লোকে আমাদের ওয়াজ শুনে ফেলবে ইনশাল্লাহ, সুবহানাল্লাহ। ইউটিউবার ভাইদের জন্য আপনারা কিছু টাকা পাঠাইন, তাদের ভাড়া দেন। আর আমার এই খুতবা আমি আবারও বলি, 01720538581 আপনার গ্রামে আমার খুতবারে কয়েকটা কপি আপনি নেন, আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আমার এই লেখাটা থাকুক, পড়ি আমরা আমিন। এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ, আর এটা হোয়াটসঅ্যাপ নম্বর, হোয়াটসঅ্যাপের সংযোগে শুধু ঠিকানা পাঠাইবেন, আমি পৌঁছাই দিব। ঠিকানাতে টাকা সেন্ড করে পৌঁছাই দিবেন, আমি এটা পৌঁছাই দিব। প্রিয় বন্ধুরা, কয়েকটা প্রশ্ন আসছে। হুজুর, আমি কোরআন শরীফ ধরে বলেছিলাম এই কাজটি করব না, কিন্তু 2 বছর পর ভুলবশত কাজটি আমি করে ফেলছি, এখন আমার করণীয় কি? ও কসম করছে নাকি? কসমের কাপ্পারা দিবেন। কসমের কাপ্পারা হইলো কি তো জয়বে কই নাই? হ্যাঁ, কসমের কাপ্পারার মাসালাটা জানে নিবেন। 3টা রোজা কেন, অথবা 10 জন মিসকিনকে খাওয়ানো, তবু আরও জানে নিবেন পারফেক্টভাবে। কারণ এক এক কাপ্পারা এক এক রকম, রোজার কাপ্পারা এক এক রকম, কসমের কাপ্পারা এক এক রকম, কসমের কাপ্পারা এক রকম। তো এটা আরও ভালো করে জানে নিবেন, কেমন? তো ধন্যবাদ। হুজুর আসসালামু আলাইকুম, আমি পুষ্প কলি ফুল বিতান থেকে হৃদয় বলছি। আমার দোকানে প্রতিদিন যুবক যুবতীরা ফুল কিনে নেয়, তাদের প্রেমিককে দিবে বলে। এখন হুজুর, আমি জানি প্রেম করা হারাম, এখন কি তাদের কাছে আমার ফুল বিক্রি করা ঠিক হবে? আপনার ভিউয়ার্স,
না এটা পুষ্পকলি ফুল বেচস দেখ সেজবো তোরে আল্লাহ তুই ফুলের ব্যবসা কমালা বিয়াল্লাই নিলে জায়েজ আছে বিয়াল্লাই যদি এটা সাজায় টাজায় জায়েজ আছে তবে যদি বিয়ে করবার আগে শালির গলার মধ্যে লটকায় কত সুন্দর এনে মাথাটা নিয়ে শালির গলাতে এনে তোর ফুলের গলা লটকাইতে ঠিক রে গলাতে মালার লগে গলার মধ্যে হেতের গলার মধ্যে এত রাত লাগিয়ে গেছে শেষিয়ে লাইব এরে হৃদয় ইচ্ছা ফুল বেশ ইচ্ছা রে বেশ ইচ্ছা অন্য দোয়ান কর অনেকে বিড়ি বেছে বিড়িও বেছে আহা তো এই ব্যবসা সমস্যা হবে ফিরে আসো আর যদি তুমি শুধু বিয়ের ফুল বেচো বিভিন্ন অনুষ্ঠানের জন্য বেচো তাইলে জায়েজ হবে হারাম কাজে সহযোগিতা করিও না হুজুর